আরবের বুকে মক্কাতে সেই সময় সব থেকে সুদর্শন একটা ছেলে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। সব থেকে সুদর্শন যুবক। এর থেকে সুদর্শন যুবক ওই সময় মক্কাতে ছিল না। যুবকদের মধ্যে সব থেকে সুদর্শন যুবক। কাপড় প্রতিবেলায় একটা একটা করে চেঞ্জ করে, দামি কাপড় পরে, আমার মতো ফকিন্নি কাপড় পরে না। রেশমি কাপড় পরতেন আর এত চমৎকার চমৎকার পারফিউম মাখতেন। উনি যে রাস্তা দিয়ে যেত, লোকেরা অনেকক্ষণ পরে ওই রাস্তা দিয়ে গেলে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর গিয়েছে। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর একবার দারুল আরকামে আসছেন। কোথায় আসছেন? দারুল আরকাম, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে গোপনে তালিম দিতেন। কি করতেন? তালিম দিতেন, তরবিয়ত শিখাতেন, মানুষকে নামাজ শিখাতেন, মানুষকে কোরআন শিখাতেন, কালিমা শিখাতেন। মুসআব ইবনে উমাইর একদিন দারুল আরকামের কাছে গিয়েছে, যে দেখে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকার নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, এটার প্রভাব ওনার দিলের মধ্যে পতিত হয়েছে। সুবহানাল্লাহ। এত চমৎকার তেলাওয়াত, এই তেলাওয়াতের আওয়াজ ওনার দিলের মধ্যে লেগে গেছে। উনি দারুল আরকামে ঢুকছেন। ঢোকার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর কে সত্যের পথে দাওয়াত দিলেন। মুসআব ইবনে উমাইর সঙ্গে সঙ্গে এই দাওয়াতকে কবুল করে নিলেন, দেরি করেন নাই। দাওয়াত দিছেন, তৎক্ষণাৎ দাওয়াত কবুল করে নিয়েছেন মুসআব ইবনে উমাইর। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কালিমা পড়ার পরে মানুষের কাছে জানান নাই যে আমি কালিমা পড়েছি। বাড়িতে গিয়েও জানান নাই আমি কালিমা পড়েছি, কারণ মা প্রচন্ড রাগী মানুষ ছিল। মাও প্রচন্ড রাগী মানুষ, বড় লোকের বিবি, অত্যন্ত মেজাজওয়ালা মানুষ ছিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাড়িতে গিয়ে স্বাভাবিকভাবে জিদ্দিনবাদ করছিলেন। হঠাৎ একদিন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। কারণ যিনি মুমিন, যিনি কালিমা পড়েছে, সে নামাজ ছাড়া থাকতে পারে? যে ব্যক্তি মুমিন সে নামাজ ছাড়া থাকতে পারে না। আর যারা মুমিন না, তাদের নামাজ থেকে দূরে থাকতে ভালো লাগে। প্রিয় ভাইরা আমার, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। একজন মুশরিক দেখে ফেলছে মুসআব নামাজ পড়তেছে, যায় মায়ের কাছে বইলা দিছে। যায় কার কাছে বইলা দিছে? মায়ের কাছে যায় বইলা দিছে, ও মুসআবের মা, জানুনি তোমার সন্তান তো বেধর্মী হয়ে গেছে, তোমার সন্তান তো দিন থেকে চলে গেছে। মুসআব ইবনে উমাইরের মা হযরত মুসআব ইবনে উমাইরকে জিজ্ঞাসা করে, ও মুসআব, তুই কি কালেমা পড়ছস নাকি? তুই কি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছিস নাকি? মুসআব ইবনে উমাইর এক বিন্দু পরিমাণের ভয় করে নাই। বলছে, মা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ে আমি ঈমানওয়ালা হয়ে গেছি।
এখন ঈমানওয়ালা হওয়ার পরে নির্যাতন আছে না নাই? কম না বেশি? আটকাইছে জেলের মধ্যে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন আটকানো ছিলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সুযোগ বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন, আল্লাহ রাসূল, আমি তো এরকম বন্দী ছিলাম, আমাকে হিজরত করার অনুমতি দেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তুমি হাবশায় চলে যাও। কোথায়? হাবশায় চলে যাও। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হাবশায় গেলেন। হাবশায় গিয়ে ওখানে দাওয়াতি কাজ শুরু করলেন। প্রত্যেকটা সাহাবী কিন্তু দায়ী ছিলেন, প্রত্যেকটা সাহাবী দাওয়াতি কাজ করছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দায়ী ছিলেন, কালিমা পড়ার পরে বসেছিলেন না, দাওয়াতি কাজ করছেন। আপনি তো নিজেকে মুসলমান দাবি করেন কিন্তু দাওয়াতি কাজ করেন না, বোঝা যায় আপনার ঈমান ওই 100 নাই। আপনার যদি ঈমান 100 হয়, আপনি দাওয়াতি কাজ করবেন। আপনার মধ্যে দিলের মধ্যে ব্যথা থাকবে, উম্মতের ব্যথা। উম্মতের ব্যথা যদি আপনার দিলের মধ্যে না থাকে, বুঝবেন আপনার মধ্যে পূর্ণাঙ্গ ঈমান নাই। আপনি দুর্বল ঈমানওয়ালা, আপনি দুর্বল ঈমানওয়ালা। দুর্বল ঈমানওয়ালাদেরকে কিন্তু ভাই জাহান্নামে যেতে হবে, হাজত খেটে তারপরে কিন্তু জান্নাতে যেতে হবে। আপনি কিন্তু ছেড়ে দিবেন না। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা হাবশা থেকে আবার মক্কায় আসছেন। আসার পরে দেখে তার চারিত্রিক বেশভূষা পরিবর্তন। যেই মুসআব ইবনে উমাইরের শরীরে নরম নরম জামা থাকতো, আজকে মুসআব ইবনে উমাইরের শরীরে নরম জামা নাই। মুসআব ইবনে উমাইর চামড়ার একটা জুব্বা পরিরা মক্কায় আসছেন। দিনের জন্য আরাম ছাড়ছে কি ছাড়ে নাই? আরাম আয়েশ সব ছেড়ে দিছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলকে সালাম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরের সমস্ত খোঁজ খবর নিলেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কায় ছিলেন। এমত অবস্থায় মদিনা থেকে কয়েকজন লোক আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো দিন শিখতে চাচ্ছি, এই জন্য একজন ভালো মুআল্লিম দেন, যে আমাদেরকে কোরআন শিখাতে পারবে, যে আমাদেরকে নামাজ শিখাতে পারবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে মদিনার জন্য নিযুক্ত করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে মদিনাকে আবাদ করেছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মুসআব ইবনে উমাইর যায় দুই মুসলমানের ঘরে গিয়া একবার একজনের ঘরে তেলাওয়াত করে, কোরআন শিখায়, আবার আরেকজনের ঘরে যায় কোরআন শিখায়, একবার একজনের ঘরে নামাজ পড়ে, আবার আরেকজনের ঘরে গিয়া নামাজ পড়ায়। সুবহানাল্লাহ। মেহনত শুরু করে দিয়েছেন। ইতিহাসের কিতাবের মধ্যে আসছে মুসআব ইবনে উমাইর এই পরিমাণ মেহনত করছে, মক্কার অলি গলিতে প্রত্যেক জায়গায় কালিমার দাওয়াত ছড়িয়ে গিয়েছে। কি পরিমাণ দাওয়াত করছে! আমার আপনার মতো, আমাদের দাওয়াত তো খাওয়ানোর দাওয়াত। আর সাহাবা আজমাইন তারা কষ্ট করেছেন, পেটে পাথর বেঁধে দ্বীনের জন্য কষ্ট করেছেন। আজ যে ইসলাম আমরা পেয়েছি, এই ইসলাম এত সুন্দরভাবে আসে নাই। অনেক কষ্ট, অনেক রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি। কিন্তু আফসোস এবং পরিতাপ, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমাদের মধ্যে মুসলমানিত্ব আছে? কথা কয় না? আছে? তাকাইলে বোঝা যায় এটা মুসলমান না মুসি? কথা কয় না? বোঝা যায়? এমনও মানুষ আছে দেখলে বোঝা যায় না এটা মুসলমান না এটা মুসলিম।
আল্লাহ না করুক আপনার এই অবস্থায় যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়, আপনার লজ্জা স্থান দেখা ছাড়া আপনি কি এটা নির্ণয় করা সম্ভব? জোরে বলেন। কি আখলাক তৈরি করে গেলেন, কি করে যাচ্ছেন, একটু ফিকির করা চাই, একটু চিন্তা করা চাই, একটু মাঝে মাঝে ভাইবেন, একটু মাঝে মাঝে চিন্তা করেন। রাতের বেলায় যখন ঘুমান একটু ফিকির করেন যে আমার অবস্থা, আমার চারিত্রিক ভূষণ এটা কি ঠিক আছে না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনায় অনেক কষ্ট করে কালিমার দাওয়াত লোকদের কাছে পৌঁছিয়েছেন। প্রত্যেকটা গোত্রের লোকদের বড় বড় যারা যারা কালিমা পড়েছিল সব মুসআব ইবনে উমাইরের হাতে কালিমা পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে মদিনার ভূমিকে উর্বর করেছেন মুসআব ইবনে উমাইর। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একবার আবার আসলেন মক্কায়। মক্কায় আসার পরে মুসআবের মা প্রচন্ড রেগে গেলেন। মুসআব যেন সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করে। তিনি মায়ের সঙ্গে দেখা করেন নাই, তিনি সর্বপ্রথম রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দেখা করার পরে মদিনার হালত জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহের সঙ্গে মুসআব ইবনে উমাইরের কথাগুলো শুনলেন। মুসআব ইবনে উমাইর এর কথা শোনার পরে মুসআব ইবনে উমাইরকে কিছু পরামর্শ দিলেন। একজন এসে বলল, তোমার মা তোমার সঙ্গে দেখা করার জন্য অধীর অপেক্ষায় আছে, তিনি রেগে আছেন, তুমি সর্বপ্রথম মক্কায় ঢুকে বাড়িতে যাও না। এই জন্য মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কাতে তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে মা বলতেছে, আমার সঙ্গে কেন আগে দেখা করলে না? বলে, মা আপনি তো এখনো দিন গ্রহণ করেন নাই, এই জন্য আপনার সঙ্গে আগে দেখা করি নাই। আগে আমার দেখা করার জরুরি ছিল পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এই জন্য আগে আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে এরপরে আপনার সামনে এসেছি। তিনি প্রচন্ড ক্ষুব্ধ হলেন। তুই আমারে ভালোবাসিস না? বলে, হ্যাঁ ভালোবাসি অবশ্যই, আপনার জন্য সব সময় দোয়া করি, আল্লাহ যেন আপনার হেদায়েত দান করেন, সব সময় আপনার জন্য দোয়া করি মা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা ভালোবাসি তার বিন্দু পরিমাণও আপনারে বাসি না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে পরিবারের থেকে কম না বেশি? কম না বেশি? আমরা কি ভালোবাসি? যদি ভালোবাসতাম তাহলে আমার মধ্যে রাসূলের সুন্নাহ থাকতো। যদি ভালোবাসতাম আমার মধ্যে আল্লাহর রাসূলের সুন্নাহ খুঁজে পাওয়া যেত। আমার মধ্যে রাসূলের সুন্নাহ নাই, বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি না। আমার প্রিয় ভাইরা, হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদরের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। কোন সময়? বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। উহুদের যুদ্ধে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দায়িত্ব দিয়েছেন। কিসের দায়িত্ব? বড় দায়িত্ব দিয়েছেন। কালিমার পতাকা তুমি নিয়ে ঘুরবা, কালিমার পতাকা তুমি উড্ডীন করবা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে ঘোড়ার উপরে কালিমার পতাকা নিয়ে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কালিমার পতাকাকে উড্ডীন করে রেখেছেন। মুসলমানরা প্রাথমিক অবস্থায় বিজয় লাভ করেছিল,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তোমরা এখান থেকে সরবা না। কিন্তু আফসোস হলো ওই সাহাবীরা দেখলেন যে কাফেররা নাই, কাফেররা না থাকার কারণে তারা চিন্তা করলেন তাহলে এখন আমরা গনিমত নেই। কি নেই? কথা কয় না। গনিমতের মালগুলা এখন টোকাই। গনিমতের মাল যখন টোকাচ্ছে, খালিদ ইবনে ওয়ালিদ তখনও ইসলাম কবুল করেন নাই। খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে তিনি পাহাড়ের পাদদেশ থেকে এসে মুসলমানদের উপরে আক্রমণ করেছে। মুসলমানরা আহত হয়ে গিয়েছে। কিছু কিছু কাফের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আক্রমণ করতে যাচ্ছে। এমত অবস্থায় মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছেন। কি বলে ধ্বনি দিয়েছেন? জোরে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছেন। সমস্ত কাফেরদের নজর চলে আসছে মুসআব ইবনে উমাইরের দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত যদিও হয়েছিলেন, কিন্তু মুসআব ইবনে উমাইরের দিকে যখন নজর, সেই সময়ে লোকেরা চিন্তা করছে আগে একে শেষ করি, তাহলে আমাদের বিজয় চূড়ান্ত হবে। মুসআব ইবনে উমাইরের দিকে আসেন। মুসআব ইবনে উমাইর ডান হাতে পতাকা ধরে রেখেছেন, ডান হাতের উপরে আক্রমণ করেছে, ডান হাত কেটে গিয়েছে। মুসআব ইবনে উমাইর পতাকা ফেলেন নাই, বাম হাত দিয়ে কালিমার পতাকা উড্ডীন করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আক্রমণ করা হয়েছে, বাম হাত কেটে গিয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার পতাকা বুকের সঙ্গে জড়ায় ধরে রেখেছেন। মুসআব ইবনে উমাইরের পা টুকরা টুকরা করা হয়েছে। মুসআব ইবনে উমাইর গলা থেকে মাথা দ্বিখণ্ডিত করা হয়েছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা দাঁতের মধ্যে কালিমার পতাকা উড়ায় ধরে রেখেছে। কালিমার পতাকা করতে দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে যখন জানাজা করলেন, জানাজার পরে মুসআব ইবনে উমাইরকে যখন কবরস্থ করবেন, দেখে মুসআব ইবনে উমাইরের পা ঢেকতে গেলে মাথা খালি হয়ে যায়, মাথা ঢেকতে গেলে পা খালি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবীদেরকে বলেছেন, এই দেখো দেখো মুসআব ইবনে উমাইরের দিকে একটু চাইয়া দেখো, যে কিনা মক্কার মধ্যে সব থেকে ধনী ব্যক্তির ছেলে ছিল, যে কিনা এক সময় এক এক বেলায় এক একটা কাপড় পরিধান করেছে, আর আজকে দেখো তার বিদায়কালে তার পায়ের কাপড় যদি দিতে যাই মাথা বের হয়ে যায়, আর মাথার কাপড় যদি দিতে যাই পা বের হয়ে যায়। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবেই কবরস্থ করা হলো।